মর্নিং, সকলকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর আজকে অষ্টমী হয়ে গেল, আর হাতে মাত্র আর একটা দিন, তারপরেই দশমী। ওই পুজো আস্তে আস্তে ব্যাপারটাই ঠিক আছে, এসে গেলেই চলে যায়। এখন আমরা যাব হচ্ছে অঞ্জলি দিতে, তাই জন্য এই যে একটা হোয়াইট শাড়ি পরে নিয়েছি। এই যে এই শাড়িটা পরলাম, আর এই যে তার সাথে একটা রেড ব্লাউজ। এখন যে ব্লাউজগুলো উঠেছে কি একটা নাম ভুলে গেছি, যাই হোক। আর আমার মেয়েকে দেখবে কি কুট্টুসি লাগছে, কুট্টুসি। এই যে কুট্টুসি বুড়ি আমার। ওরে বাবারে, এবং ঘুরে যেতে হবে। দেখি দেখি দেখি, হাতে কি পরেছো? আর এক হাতে চুড়ি, এক হাতে কি? তাই হেব্বি লাগছে। কে দিয়েছে জামাটা? পায়েল মিমি। খুব সুন্দর লাগছে। আর এই যে আমার শাড়িটাতে এরকম কাজ আছে। চলো, তারপর আর কি বরকে বললাম একটু রিলস বানিয়ে দেবো, এত সুন্দর সাজুগুজু করেছি। আমার আর মেয়ে, বর যাবে না পুষ্পাঞ্জলি দিতে। যাই হোক, আমি, মেয়ে আর শাশুড়ি মা যাবো, তিনজনে মিলে যাব। তো হয়ে বলছিল আমাদের এখানে আম গাছ আছে, আম গাছের নিচে দাঁড়াও, ভালো আসবে। যাই হোক চলো, তো একটু রিলস বানিয়ে ফটো টটো শ্যুট করে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপে। এখানে এখন পুষ্পাঞ্জলি চলছিল, এনাদের হয়ে গেলে তারপরে আবার আমাদের শুরু করব। আর এই হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা, খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা দেখতে। এদের হয়ে গেলে তারপর আমাদের হবে তো। পুষ্পাঞ্জলি দিয়ে এসে একটু শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হয়, কিন্তু কি ঘুমাবো, একটু পরে আবার বেরোবো। আজকে যেহেতু অষ্টমী, তো আজকে লুচি খাওয়ার দিন। মা ওখানে যে লুচি ভাজছে, তো লুচি টুচি খেয়ে আবার বেরোবো হচ্ছে হাওড়ার ঠাকুরগুলো দেখা হয়নি, ওই ঠাকুরগুলো দেখতে। আবার কালকে ভাবছি যে ভোর একটু বেরোবো, বেরিয়ে ভাবছি যে কালীঘাটের দিকে যাবো, ওদিকে ঠাকুরগুলো দেখবো। মানে শরীরে পুজোর সময় রেস্ট হচ্ছে না, উল্টে এত ঘুরে ঘুরে শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে। মেয়েকে খাইয়ে আমি এখন নিজে খেতে বসলাম। আর আজকে ওই যে বললাম মা লুচি বানিয়েছিল, আজকে অষ্টমী লুচিই খেতে হয়। ওই লুচি, বেগুন বাহার, ফুলকপির তরকারি, সিমুই আর ছিল কি বলে ওটাকে, চানা মশলা ছিল। আর আজকে সারাদিন এই লুচিই খাবো, দেখি না তারপর রাত্রিবেলা বাইরে বেরিয়ে কোথাও খাওয়া যায় কিনা। পরীকে দেখো কি মিত্তি লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, এদিকে তাকাও একবার। শোনো, আমার লাগছে। দাঁড়াও দাঁড়াও, পারফিউম লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি, দাও আমাকে, দাও, দাঁড়াও দাও দাও। এই যে আমি আর আমার যাই হোক, এই যে এই ড্রেসটা পরেছি আজকে। আর এখন বেরোচ্ছি, বাজছে হচ্ছে 2:30, যাব হচ্ছে হাওড়ার দিকে ঠাকুরগুলো দেখতে। চলো চলো চলো, চলো। কি করেছে, চতুষ্কোণ দেখলাম।
তারপর আমরা চলে আসি ইসাপুর শিবাজি সংঘ। এখানের না এবছরের প্যান্ডেলটাও সেরকম ছিল না, ঠাকুরটাও না, প্রত্যেক বছর মোটামুটি ভালোই করে। যাই হোক, এখানে ঠাকুর দর্শন করে তারপরে এখানে বাচ্চাদের একটা নেসলে সেরিগ্রো থেকে একটা ওদের অ্যাডের জন্য একটা কিছু প্রোগ্রাম চলছিল আর কি, মানে বাচ্চাদের যারা বাচ্চারা যাচ্ছিলো তাদেরকে ডেকে ডেকে এরকম তারা কিছু ড্রয়িং করছিল, তারপর নেসলে সেরিগ্রো থেকে একটা গিফট দিচ্ছিলো। তো এখানে আমার মেয়ে বসে পড়েছে, বসে এখন ও ড্রয়িং করছে। এটা পেয়েছি, কি আছে এর ভিতরে? ব্যাগটা কিন্তু ভালো, কিন্তু আমার মেয়েটা খায় না, নেসলে সেরিগ্রো কিছুই খায় না। আগে খেতো ল্যান্ডটা, এখন খাওয়া ছেড়ে দিয়েছে। কি আছে এর ভিতরে দেখছি, দাঁড়াও। আমাকে গিফট দিয়েছে তো, বলবো তোমার ভ্যানিটি ব্যাগটা ওর মধ্যে ঢুকিয়ে দিও। এই যে ভালো বাটি দিয়েছে একটা। না না নেই, না চলো ঢুকিয়ে দাও। চলো চল চল, ঠাকুরটা দেখে তারপরে কিনে দেবো। চল চল, আসো 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 আসো। কি সুন্দর ঠাকুরগুলো দেখতে না? আমরা ঠাকুর দেখে চলে এসেছি। মাম্মা কি খাবো এবার? কি খাবো? নুডলস খাবো। বাবু কালকে থেকে বলছে নুডলস খাবে, নুডলস খাবে। ওটা দিয়ে হাত দাও। মাম্মা আজকে নুডলস খাবে, তাই তো মাম্মা? তো আমাদের হাওড়ায় ঠাকুর দেখা হয়ে গেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছে। এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে একটু খাও না মাম্মা। ঝাল নো, একটুখানি খা 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 খা, একটুখানি খা। ঝাল নয় রে, খা না। ভালো তো ঝাল? ঝাল না, ঝাল না।